এমনিতে তো শীতকাল, তার উপর আবার বেলাটা অনেক ছোট। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। সকালের দিকে যেহেতু একটু কুয়াশা থাকে ওইজন্য আর সকাল ওঠা হয় না। ১০টার পরই আমার ওঠা হয় বেশিরভাগই। এইজন্য সকালের নাস্তাটা আর করা হয় না। আর একার জন্য কি নাস্তা বানাবো? ঘুম থেকে এমনিতেই দেরি করে উঠি, তার উপর আবার নাস্তা কেমনে করব? ঘুম থেকে উঠে একটু বাবুকে সময় দিই, তারপরে আবার রান্না পাকাতে হয়। সংসারের কিছু খুঁটিনাটি কাজ আছে ওইগুলা করতে হয়। তারপরেই দেখি হুট করেই দিন চলে যায়। মানে কি আর বলবো, শীতকালের বেলা দেখতেই শেষ। তারপরেও সবকিছু মিলিয়ে ওইভাবেই দিন চলে যাচ্ছে আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তার উপর অনেকটা রোদও বের হয়ে গেছিল। আমি তো তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসছিলাম। এই তো রান্না করতে আসার আগেই ভাতের চালটা ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, যাতে রান্না করতে করতে ভাতটাও হয়ে যায়। এদিকে আমার পেটে তো অনেক ক্ষুধা, ভাবতেছি রান্না বান্না শেষ করে আগে খেতে বসে যাব। তো রান্নার সবকিছু আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছিলাম। এখন এই তো রান্নাটা করে নিচ্ছিলাম ঝটপট করে। প্রথমেই কচুর লতিটা রান্না করতেছিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লতিটা আমি কালকেই কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন জাস্ট এই তো রান্না করে নিচ্ছিলাম, এই জন্য আর বেশি টাইম লাগে নাই। এখানে কচুর লতির পাশাপাশি আমি আরো একটা তরকারি করব, তো এটা হলেই ওটা বসিয়ে দিব আর কি। লতিটা রান্না করতে যেহেতু বেশি টাইম লাগে না, একটু পানি দিলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা কিছুক্ষণ জাল হলে। লতির তরকারিতে লতিটা একটু গলা গলা হলে আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে, এই জন্য আমি পানি একটু বেশি করে দিই, যাতে করে লতিটা সুন্দর করে গলে যায়। বিয়ের আগে তো এই লতির তরকারিটা দেখতেই পারতাম না, দেখলেই আমার গা জ্বলতো, ভাবতাম ভাতই খাবো না, কিন্তু এখন এই লতির তরকারিটা দেখলেই আমার ভাত খেতে ইচ্ছে করে। এখন মনে হয় এরকম লতির তরকারি হলে মনে হয় কয়টা ভাত খেতে পারবো। আসলে সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তনশীল, এটা বাস্তব জীবনে আমি উদাহরণস্বরূপ। বিয়ের আগে যেমন ছিলাম তার সাথে আমার এখন একটুও মিল খায় না, কারণ এখন আমি অনেক পরিবর্তন হয়ে গেছি। যাই হোক, শুধু আমি না, আমার কাছে মনে হয় বিয়ের পরে প্রতিটা মেয়েই পরিবর্তন হয়ে যায়। বিয়ের পরে মেয়েদের অন্য কোনো দিকে মন থাকে না, তারা সংসারের দিকে ফোকাস করে, যার কারণে তারা পুরোটাই সংসারী হয়ে ওঠে। যাই হোক, আমি যেরকম সেটাই শেয়ার করলাম, এখন অন্যরা কিরকম এটা আমি বলতে পারবো না, তবে আমার অনুমান অনুযায়ী বললাম আর কি। তো ওই যে লতি রান্নাটা হয়ে গেছে, এদিকে দেখি মাছটাও বরফ থেকে এড়ে গেছে। ভাবলাম মাছগুলো আগে সবগুলো একসাথে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্না বসাবো। চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম, এখন তো মাছগুলো সুন্দর করে সাদা করে ধুয়ে নিয়েছি, তারপরে তো কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর যেটা রান্না করবো ওইটা বাইরে রেখে দিয়েছিলাম। এখন এই যে আবারও রান্না বসিয়ে দিয়েছি, এখন এই তো ফুলকপি টুলকপি দিয়ে একটা চচ্চড়ি করব পাবদা মাছ দিয়ে। আজকে একটু তাড়াহুড়োর উপরেই রান্নাটা করতেছিলাম, এই জন্য হাবড়ি জাবড়ি করেই রান্না করে নিচ্ছিলাম, তবে খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। এদিকে তরকারি চুলায় বসিয়ে দিয়ে হুট করে মনে পড়ছে মাছ ভাজতে ভুলে গেছি, এই জন্য তরকারিটা নামিয়ে রেখে আমি আবার কিন্তু মাছ ভেজে নিয়েছিলাম। যে কোনো তরকারিতে মাছ ভেজে না দিলে আমার কাছে একটুও ভালো লাগে না, তো এখন এই তো মাছটা ভেজে নিব, আর আমি মাত্র 2 পিস মাছই রান্না করব, যেহেতু সাথে অন্য একটা তরকারিও করেছিলাম, আর এই তরকারিটা অল্প হয়ে যাবে, এখনই ফুরাই যাবে খেলে। চুলার থেকে আমার ফ্রাই প্যানটা একটু ছোট ছিল, যার কারণে নাড়তে গেলে একটু সমস্যা হচ্ছিল, আর এই ফ্রাই প্যানটা আমি বাদ করে দিব, মানে বাদ দিয়ে দিব আর কি। বেশ কিছুদিন ব্যবহার করলাম, ভাবলাম পুরানটা বাদ দিয়ে দিব, যেহেতু নতুনও আছে। দেখছেন, নতুন পেলে সবাই পুরাতনকে ভুলে যায়, কথাটা একদমই বাস্তব। হাড়ি পাতিলের সাথে তো কি হয়েছে, মানুষের বেলায় কিন্তু ঠিক তেমনই। যাই হোক, কথাটা একটু মজা করেই বললাম, আর এই তো তরকারিতে পানি দিয়ে আমি আবার এই তো সিঙ্কে চলে যাই। গামলা টামলা ছিল কিছু নোংরা, ওগুলাই ধুয়ে নিচ্ছিলাম। এই যে রান্না করতে আসলে কতবার যে হাত ধোয়া লাগে, একটু লবণ লাগলে হাত ধুতে হয়, একটু হলুদ লাগলে হাত ধুতে হয়, একটু তেল লাগলেও হাত ধুতে হয়। হাত ধুতে দিতে অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো শীতকালে একটু সমস্যাই হয়ে যায় বারবার পানিতে হাত দিতে, পানি যেহেতু অনেকটাই ঠান্ডা থাকে। অনেক কথা বললাম, বলতে বলতে এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসেছে, তো রান্না বসিয়ে দিয়ে আমি আবার এই তো বাবুর র্যাকটা গুছিয়ে নিচ্ছিলাম। বাবুর কিছু শুকনা কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছিলাম র্যাকে। কাপড়গুলো ভাঁজ করে না রাখলে কি হয়, বাবু হচ্ছে ওইগুলো টানাটানি করে বের করে ফেলে, আর একটু ঝামেলা করে, যার কারণে ভাঁজ করে রেখে দেই। আবার হচ্ছে বেলকনিতে বাবুর ছোট ছোট কাঁথা আছে, ওইগুলো শুকাতে দিয়েছিলাম, এসে দেখি শুকাই গেছে, ভাবলাম ভাঁজ টাজ করে একবার নিয়ে যাই। এখান থেকে হালকা হালকা বাতাস আসতেছিল, আর একটু রোদও ছিল, ভালোই লাগতেছিল, একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছিল, কারণ সব কাজ শেষ হয়ে গেছে আজকে। তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে ফেলতে পারলে আমার অনেকটাই ভালো লাগে মনের ভিতরে। তারপরে এই তো রাত্রে ভুসি আর মিষ্টি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটাই গুলিয়ে একটু খেয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে একটা ঘুম দিয়েছিলাম, তারপরে বিকালের দিকে একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করতে, ওগুলাই কিনেছিলাম, তো আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করলাম। বললাম না, শীতকালের বেলা কেমন কেমন যেন চলে যায়, আসলে টের পাই না। রান্নাঘরের জন্য একটা র্যাক কিনছি পেঁয়াজ রসুন রাখার জন্য, মানে কিছু দরকারি জিনিসপত্রই কিনতে গেছিলাম আর কি। আমার যা যা টুকিটাকি দরকার ছিল ওইগুলাই কেনাকাটা করলাম, আর ওই বড় ড্রামটা কিনেছি হচ্ছে চাউল রাখার জন্য। তো র্যাকটা সুন্দর করে গুছিয়ে রান্নাঘরে বসিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।